আজকের এই উদ্বোধনী খেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আজকের এই খেলার উদ্দেশ্যই হচ্ছে আমাদের যুব সমাজকে, তরুণ সমাজকে মাদক মুক্ত রাখা, অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রাখা এবং ছেলেপেলের আবার বইয়ের দিকে ফিরে নিয়ে আসা, আবার বই পড়ার উৎসাহ গড়ে তোলা এবং একটা সুন্দর, সমৃদ্ধ এবং উন্নত জাতি, মেধাবী জাতি গড়ে তোলাই আমাদের আজকের এই টুর্নামেন্টের মেইন উদ্দেশ্য। এবং আজকের টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে জেলা প্রশাসক মহোদয় যে ফুটবল খেলার আয়োজন করেছে এর জন্য আমরা জেলা প্রশাসন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই কারণে যে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, মাদকাসক্ত হয়ে প্রতিটা পরিবারে, প্রতিটা এলাকায় আজকে আমাদের সমাজের ছেলেরা ধ্বংসের প্রান্তে চলে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে অবশ্যই খেলাধুলায় বেশি উদ্যোগী হতে হবে। আমাদের যুব সমাজকে খেলামুখী করে গড়ে তুলতে হবে, লেখাপড়ামুখী করে গড়ে তুলতে হবে। আমাদের মাননীয় অতিথিবৃন্দ, সরকার ক্রীড়া অঙ্গনকে সজাগ করার জন্য, সচল করার জন্য ক্রীড়া অঙ্গনে যারা ভালো পারফরমেন্স করতেছে তাদের সম্মানের ব্যবস্থা করছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত খেলা সম্প্রসারণ করার জন্য সরকার ব্যাপক বাজেট গ্রহণ করেছে। প্রতিটি ইউনিয়নে একটি মিনি স্টেডিয়াম করার জন্য শত শত কোটি টাকা বাস্তবায়ন করার পরিকল্পনা সরকার নিয়েছে। এর একটি মাত্র কারণ হলো খেলা মানুষকে একটি ভালো জায়গায় পৌঁছয়, মাদকাসক্তি এবং অন্যান্য অপকর্ম থেকে এই জনপদকে হেফাজত করে। এজন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি আমরা বাস্তবায়ন করার মধ্যে একটি সুন্দর সমাজ কালীগঞ্জে পাবো। ঐতিহ্যবাহী শতবর্ষ এই মাঠের প্রাণ আবার ফিরে আসবে। এই জন্য আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। খেলার জন্য ঘোষণা এসেছে। আজকের উদ্বোধনী খেলায় কোন খেলায় যদি গোল করতে পারে তার জন্য 500 টাকা প্রাইজ মানে ঘোষণা